আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি প্রত্যেক যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। ছোট ছোট এই বাচ্চা ছেলেগুলা যেই ঘটনা ঘটিয়েছে, এরপর তারা যখন বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে, অনেক বক্তব্য বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ আমরা যারা সাধারণ জনতা আছে আমরা ভাবি একরকম, কিন্তু পরক্ষণে তারা এসে আবার আরেক দিকে মরুন একটা ঘোল খাচ্ছে পুরা জাতি। সার্জিস হাসনাতদের মাথায় কি ঘুরছে? আমরা জানি যে ছাত্রদের একটা রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে। কেউ কেউ বলছিলেন যে ওই রাজনৈতিক দলটির প্রধান একটা ভূমিকায় থাকবে সার্জিস হাসনাত থেকে আরও যারা প্রধান সমন্বয়ক বা সহ সমন্বয়করা কাজ করছেন। কিন্তু আজকে নতুন করে হঠাৎ করে যে ঘোষণা সার্জিস দিল, জনগণের মাথার মধ্যে বিষয়গুলো সোজা ঢুকছে না যে আসলে কি ঘটতে যাচ্ছে বা এই রাজনৈতিক দলটার নেতৃত্বে কারা আসবেন। সার্জিস সরাসরি বলছে যে জাতীয় নাগরিক কমিটি যেটা, এটা কোনো রাজনৈতিক দল তৈরি করবে না। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, তারাও কোনো রাজনৈতিক দল তৈরি করবে না। তাহলে করবে কে? এখানে যেই বিষয়টা আমরা বুঝতে পারতেছি, তারা প্রথমে ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক, সেইখান থেকে চলে গেল জাতীয় নাগরিক কমিটির একটা মুখ্য আহ্বায়ক হিসেবে সার্জিসের আজকের দিনের অবস্থান। তো তারা যদি রাজনীতি না করে তাহলে কারা করবে? বিষয়টা কিন্তু স্পষ্ট না, ক্লিয়ার না। বিএনপির নিশ্চয় মাথা ঘুরেছে, আপনারা ঘুরেছে, আমারও কিছুটা ঘুরাচ্ছে। জাতীয় নাগরিক কমিটি বেসিক্যালি লিডার তৈরির কাজ করবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস বলছেন, শুধু রাজনৈতিক লিডারশিপ নয়, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন। আর এই লিডার তৈরির কাজটাই করবে জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি এই প্ল্যাটফর্মটি একটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হয়ে কাজ করবে। কিসের জন্য? যা আগামীর বাংলাদেশের জন্য কাজ করে যাবে। আগামী 2 মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে বলেও তিনি জানিয়েছেন। আমরা তো জানি ছাত্রদের একটা রাজনৈতিক দল সামনে আসবে, বাট তার বক্তব্য একাধিক রাজনৈতিক দল আসবে। তো এখানে বিভিন্ন জায়গায় তার বক্তব্য হচ্ছে, আমি মনে করি আগামীর বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে যদি ডেভেলপ করতে চাই তাহলে আগে আমাদের লিডার তৈরি করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরি করা প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে, পেঁচা আছে এই কথাগুলোর মধ্যে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আগামীতেও হবে না। আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসাবে কাজ করবে আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে। তার মানে ছাত্ররা কি কোনো রাজনৈতিক দল গঠন করছে না? যে আলোচনার মধ্যে বারবার সার্জিস হাসনাতদের নাম উঠে আসছে, যে কিংস পার্টি কেউ কেউ বলছেন, রিজভী সাহেব বলছেন যে গোয়েন্দা সংস্থা একটা রাজনৈতিক দল তৈরির চেষ্টা করছে। তো নানান আলোচনার মধ্যে আজকের এই বক্তব্য তো আবার সব কিছুই কেমন জানি একটু সাদা কালো হয়ে গেল। তবে সার্জিসদের এখানে যে জিনিসটা তারা তৈরি ট্রাই করছে, জাতীয় নাগরিক কমিটি, ইউনূস সরকারের পরে বিএনপি আসুক আর জামাত আসুক, এই জাতীয় নাগরিক কমিটির ভ্যালু আদৌ কি থাকবে? বাংলাদেশে কি এমন কমিটি নাই? আছে না সুজন, কি বলে যে সুশাসনের জন্য নাগরিক বা কি জানি একটা সংগঠন, এরকম আমাদের এখানে অনেক শ্রেণীর সংগঠন আছে যারা সরকারকে প্রেশার ক্রিয়েট করতে চায়। কিন্তু দিন শেষে আমাদের রাজনৈতিক সরকারগুলোর কাছে এগুলো আসলে টিকে না। মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পুরোটাই এই ছাত্রদের ফেভার এটা পাচ্ছে। তারা যেখানে যাচ্ছে পুলিশ প্রোটেকশন, বা ধরেন আপনি গ্রামে গঞ্জে থাকা একজন সাধারণ সমন্বয়ক বা একজন সাপোর্টার, তাকে আপনি টাচ করলো সাথে সাথে ইউনূ, উপজেলা, তারপরে হচ্ছে থানার ওসি সব একসাথে একত্রিত হয়ে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আপনার কি মনে হয় যে এই জিনিসগুলো হবে? জীবনেও হবে না। কারণ এই জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম বলেন, তাদের সাথে বিএনপির একটা আভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট। শুধুমাত্র এখন এটাকে নিয়ে কোনো রকম দ্বন্দ্বে যাওয়ার সুযোগ নেই। কিন্তু সরকার বদল হয়ে গেলে, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই জাতীয় নাগরিক কমিটি আসলে কতটুকু ফাংশন করতে পারবে
সেটাই হচ্ছে কথা। আর তারা যে লিডার বানাইতে চাচ্ছেন, এই লিডাররা কোথায় গিয়ে লিডারশিপ দেখাবে? এখন আমরা বিভিন্ন সংস্কার কমিশনের ছাত্রদের একজন লিডার দেখতে পাচ্ছি, সেখানে কেউ কেউ যোগ্য, আবার কেউ একদম অযোগ্য। তো এগুলোও কি সামনের দিকে থাকবে বিএনপি ক্ষমতায় আসলে? এখন এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নির্বাহী আদেশে এগুলো হচ্ছে, পরবর্তী সময় তো এগুলো থাকবে না। এদেশে অনেক টিম তৈরি হয়েছিল, কেউ টিকে নাই। তবে ছাত্ররা আসলে কোন খেলাটা খেলছে, মানে এটা তারা কি পরিমাণ পলিটিক্স করছে, আপনি এটা একটু কিন্তু হালকা নেওয়ার কিছু নাই। তাহলে রাজনৈতিক দলটা কারা তৈরি করতে যাচ্ছে, সেটা নেতৃত্বে কারা থাকবে? মিনিমাম লেভেলে সার্জিস হাসানদের একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে, তো নতুন যারা আসবে তাদেরকে কি জনগণ সহজে একজন নেতা হিসেবে অ্যাকসেপ্ট করবে? কেমন একটা হযবরল অবস্থা। তো দেখা যাক, আসলে ক্লিয়ার হয়ে আসতে হবে যে কি ঘটতে যাচ্ছে। ভালো থাকো।